হ্যালো এভরিওয়ান, আমি তিথি সানরাইজ এডুকেশন কনসালটেন্স থেকে চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। 2025 সেপ্টেম্বর ইনটেকের জন্য ইতালিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। যারা ইতালিতে 2025 ইনটেক ধরতে চাচ্ছেন তারা অবশ্যই জেনে গেছেন যে ইতালিতে কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। ইতালিতে কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে অনেক বেশি আগ্রহ থাকে, কারণ ইতালিতে রয়েছে অনেক বেশি ফ্যাসিলিটিস। এখানে রয়েছে ফুল ফান্ডেড স্কলারশিপ, কোনো ধরনের টিউশন ফি ছাড়াই পড়াশোনা করতে পারবেন। তাছাড়া এখানে রয়েছে র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেখানে পড়াশোনার মান খুবই ভালো। আর এখানে এত র্যাঙ্কিং ইউনিভার্সিটির মধ্যে রয়েছে আপনার পছন্দের সাবজেক্টও বেছে নেওয়ার সুযোগ। এখানে অ্যাভেলেবেল সাবজেক্ট আছে, তাই আপনি আপনার পছন্দের যে কোনো সাবজেক্ট খুব সহজেই পছন্দ করে নিতে পারবেন। ইতালি নিয়ে আমরা এক যুগেরও বেশি সময় ধরে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছি, সো আপনি খুব নির্দ্বিধায় আপনার কাজটি শুরু করতে পারেন আমাদের সাথে। প্রথমেই যখন একটা স্টুডেন্ট আমাদের কাছে আসে তখন অবশ্যই আমরা তার পছন্দকে প্রায়োরিটি দিয়ে থাকি। তার সাবজেক্ট অনুসারে, তার রেজাল্ট অনুসারে কোন ভার্সিটি, কোন সাবজেক্ট তার জন্য ঠিকঠাক হবে সেটা আমরা তাকে সাজেশন দিই। তাছাড়া তারও পছন্দ অনুসারে কোন ইউনিভার্সিটি ম্যাচ করছে তার সাথে, সেটাতেও আমরা প্রায়োরিটি দিই। প্রথমতই আমরা চেষ্টা করি খুব দ্রুত আপনাকে কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করানো যায় সেটা নিয়ে। তারপর থেকে শুরু হয় আপনার প্রসেসিং। স্টেপ বাই স্টেপ আপনাকে কখন কি করতে হবে, কখন কোন পেপারস গোছাতে হবে, ডকুমেন্টগুলো আপনি কিভাবে কালেক্ট করবেন, সেই সব কিছু আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দিব। এছাড়া ডকুমেন্ট অ্যাটাস্টেশন করার ব্যাপারে কোনো সাপোর্টের যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও আমরা আপনাকে হেল্প করছি। তাছাড়া ব্যাচেলর স্টুডেন্টের জন্য টলক এক্সামের প্রয়োজনীয়তা হতে পারে, সেক্ষেত্রেও আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আপনাকে টলক এক্সাম দেওয়ার জন্য ফুললি গাইডলাইন দিব। তাছাড়া টলক এক্সামে আপনার প্রত্যাশিত স্কোরটি তোলার ব্যাপারেও আমরা আপনাকে সহায়তা করব। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা আপনার কাছে প্রি এনরোলমেন্ট চাইতে পারে, তো সেই প্রি এনরোলমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে কি প্রসেস করব সেই সম্পর্কেও আপনি অবগত থাকবেন, এবং প্রত্যেকটা জিনিসেরই প্রুফ আপনাকে দেওয়া হবে যে কিভাবে আমরা কাজ করছি। এছাড়া আপনি ভাবতে পারেন যে আপনার একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলে অফার লেটার আসবে কিনা, তো সেটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কিছু নেই। আমরা একই সাথে 3 থেকে 4টা অথবা এরও বেশি অ্যাপ্লিকেশন করে থাকি, তো অফার লেটার পাওয়া নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করার কিছুই নেই। আপনি অফার লেটার পাবেন, আমরা আপনাকে নিশ্চয়তা দিতে পারি। আমাদের এখান থেকে যারা প্রসেস করে তাদের প্রত্যেকেরই একের অধিক জায়গা থেকে অফার লেটার আসে, তো সেক্ষেত্রে আমরা স্টুডেন্টের পছন্দকে প্রায়োরিটি দিয়ে সে কোনটাতে করতে চায় সেই হিসেবেই কাজ করে থাকি। ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছু ডকুমেন্ট কালেক্ট করতে হবে, তো সেক্ষেত্রে আমরা আপনাকে একদম সম্পূর্ণ সহযোগিতা করে আপনার ডকুমেন্ট সুন্দরভাবে গুছিয়ে তারপর ভিসা অ্যাপ্লিকেশনে জমা দিই। ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক ডকুমেন্টেরই প্রয়োজন পড়ে, কিছু ডকুমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেমন আপনাকে সিমিয়া অথবা জিওভি করতে হবে, যেটাতে আপনি আপনার পেপারসগুলো লিগালাইজেশন করতে হবে। এটা ইতালির ক্ষেত্রে একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা যদি আপনি ইতালি যেতে চান আপনাকে অবশ্যই করতে হবে। আপনি যে স্টুডেন্ট হিসেবে লিগাল এটা আপনাকে প্রুফ করতে হবে ইতালিতে। সো এই পার্টটি অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য। এটা করতেও বেশ কিছু সময় লাগে, তাই আপনাকে কিন্তু আগে থেকে প্রসেসটার ব্যাপারে জানতে হবে। এছাড়া আপনাকে হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে যেতে হবে। এই পেপারসও আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সময় লাগবে, আপনাকে ইন্স্যুরেন্সের ব্যাপারেও নজর রাখতে হবে। এছাড়া ব্যাংক কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আপনি কত দিনের জন্য আপনার ব্যাংকটা গোছাতে হবে, কয় মাস হতে পারে সেটা, ব্যাংক স্টেটমেন্ট কবে তুলবেন, ব্যাংক সলভেন্সিটা কিভাবে তুলবেন, তো এই সব বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে। স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করার একটি সুযোগ রয়েছে আপনাদের। আপনারা এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন টিউশন ফিসের উপর ফুল ফান্ডেড স্কলারশিপ, এবং সাথে অ্যাকোমোডেশনটাও পেয়ে যেতে পারেন। তো সেটার জন্য আপনাকে আগে থেকেই ট্রাই করতে হবে। আপনি তো টিউশন ফিসটা ফুল ফান্ডেড পাচ্ছেনই, সেটা আমরা আপনাকে এনশিওর করব, আর অ্যাকোমোডেশনটা পাচ্ছেন কিনা সেটাও আমরা আপনাকে বলতে পারবো। কিন্তু অ্যাকোমোডেশনটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আগে থেকেই অ্যাপ্লাই করতে হবে, কারণ যেহেতু অ্যাকোমোডেশন সবসময় অ্যাভেলেবেল থাকে না। আর যদি আপনি স্কলারশিপের মধ্যে অ্যাকোমোডেশনটি না পেয়ে যান, তাহলে আমরাই এখান থেকে আপনাকে 1 বছরের অ্যাকোমোডেশনের পেপারস কালেক্ট করে দিব। সেখানে হয়তোবা আপনাকে কিছু দিনের ভাড়া দিয়ে যেতে হতে পারে। যদি বাই এনি চান্স আপনি অ্যাকোমোডেশনটা না পান, তাহলে আমরা আপনাকে 1 বছরের ডকুমেন্ট রেডি করে দিব কোনো হ্যাসেল ছাড়াই। যেহেতু ইতালিতে প্রসেস করাটা একটা লম্বা সময়ের ব্যাপার, আপনাকে সব প্রসেসই সময় নিয়ে করতে হবে,
তাই আপনার হাতে সময় কিন্তু কমই আছে, যেহেতু অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, অনেক ডকুমেন্ট আছে আপনাকে রেডি করতে হবে, বা আমরাও যদি রেডি করতে চাই সেক্ষেত্রেও আপনাকে সহায়তা করতে হবে। একাডেমিক ডকুমেন্টগুলো নিয়ে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আজ এই পর্যন্তই। আপনি ইতালিতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ইউনিভার্সিটির পোর্টালগুলো খোলা থাকতেই চলে আসুন আমাদের অফিসে, অথবা সংযুক্ত থাকতে পারুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সেখানে স্টাডি অ্যাব্রোড নিয়ে অনেক তথ্য দেওয়া আছে। আমরা আশা করব আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্যটি সেখান থেকে পেয়ে যাবেন।